আজকে আমরা চলে এসেছি আরেকটা ঐতিহাসিক জায়গায়, যেটা কিন্তু আমাদের এই বাংলাতেই রয়েছে, একদম আমাদের কাছে, দমদমে। হ্যাঁ, আমরা এখন রয়েছি দমদমের লাইট হাউস। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দমদমের লাইট হাউস। লাইট হাউস নামেই পরিচিত। এই ইতিহাস সম্পর্কে দেখে লিখলে বলবো, কিন্তু আগে তোমাদের একটু জায়গাগুলো দেখায়। এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়িটা কিন্তু প্রথমেই চোখে বাঁধবে, মানে তোমরা আসার পর সিঁড়িটা তোমাদের দেখে খুব ভালো লাগবে। সিঁড়িটা অসাধারণ, এরকম গোল করে বানানো, তুমি ভেতরে প্রবেশ নিষেধ, তো আমরা ভেতরে যাবো না, জাস্ট বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। ইতিহাস রয়েছে, মানে বলা হয় এটা লাইট হাউস ডেফিনেটলি, তার রিজন হচ্ছে এখানে লর্ড ক্লাইভ থাকতেন। কিন্তু ইতিহাস বলে এটা, মানে কথায় আছে, ইতিহাসবিদদের কথা বা কথায় শোনা যায় যে এটা আলীবর্দী খায় যখন জঙ্গলে যেতেন শিকার করতে, সেই সময় থাকার জন্য এই বাড়িটা বানিয়েছিলেন। আবার অনেকে বলে যে সিরাজদৌল্লা ইংরেজদের উপর নজর রাখার জন্য এখানে এই বাড়িটি বানিয়েছিলেন। পরবর্তীকালে যখন ব্রিটিশদের কাছে সিরাজদৌল্লা হেরে যান, তখন এই বাড়িটা ইংরেজরা দখল করে। কিন্তু সাম্প্রতিক কিছু বছরে এখানে যে খনন কার্য চলে, সেই খনন কার্যে এখানে অনেক ঐতিহাসিক জিনিস পাওয়া যায়, যা প্রায় 2000 থেকে 3000 বছরের পুরানো। এখানে 7টা লেয়ারে বিভিন্ন জিনিস পাওয়া গেছে। সামনে যে মাঠটা রয়েছে, এই মাঠ থেকে দুটো কঙ্কাল উদ্ধার হয়েছিল। এছাড়া অনেক কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস উদ্ধার হয়, যেমন শুঙ্গযুগের মূর্তি, তারপর টালির টুকরো, ইটের টুকরো, এইসব জিনিস পাওয়া গেছে। আর যে হাড় পাওয়া গেছে, সেটা কার্বন ডেটিং করে জানা গেছে যে এটা না হলেও মানে অষ্টাদশ শতাব্দীর নয়, তার অনেক আগে। দেখো, উপরে যে অংশগুলো, সেগুলো সব পোড়ামাটির টালি দিয়ে ছাদের অংশটা, এখানে ঢোকা নিষেধ, কারণ যে কোনো মোমেন্টে কিন্তু এটা ভেঙে পড়তে পারে, সেই জন্য জনসাধারণের এখানে প্রবেশ নিষেধ। তো সেই জন্য আমরা এখানে যাব না, জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি ভেতরটা। দেখো কেমন উপরটা ভেঙে পড়েছে, ওখানটা ফুটো হয়ে গেছে, তারপরে এই জায়গাটা ঠিকঠাক রয়েছে, আবার এখানে কিন্তু ভেঙে পড়েছে, আবার এই সাইডটা পুরো এই জায়গাটা ভাঙা। এখানে একটা দেখো চারচৌকি কত বড় একটা জানলার মতন অংশ রয়েছে, আর দুপাশে এরকম বড় বড় দুখানা দরজার মতন রয়েছে, আর মাঝখানে এটা মূল দরজা, যেটা দিয়ে সোজা গিয়ে এখান দিয়ে একটা সিঁড়ির মতন ছিল, যেটা দিয়ে আগে ওপরে ওঠা যেত। এবং শোনা যায় এখানে নাকি একসময় নাচের স্কুল চলতো, কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে যায়, যেহেতু এটা বাড়িটা বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, তো সেই কারণে। এখানে জল নিকাশি ব্যবস্থাটা চোখে পড়ার মতো। পোড়ামাটি ইট দিয়ে একটা নালা তৈরি করা হয়েছে, যা বাড়ির পিছন দিকে চলে গেছে। দেখো এখানে এই যে খড়খড়ি জানলা রয়েছে, এখান দিয়ে একটু দেখানোর চেষ্টা করি ভেতরটা ঠিক কেমন। এখানে এখন ভেতরে যাওয়া যায় না, কারণ বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, সেই কারণে দেখছো ভেতরে অনেক কিছু কিন্তু ভেঙেও পড়ে রয়েছে, সেই কারণে জনসাধারণের ঢোকা নিষেধ সেফটির জন্য। তো সেই কারণে আমরা ভেতরে যাবো না, বাট ভেতরটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখো এটা দরজা বলে মনে হচ্ছে, বাট আমার যতটুকু মনে হয় এটা তখনকার দিনে জানালা হতে পারে, কারণ তখনকার দিনে এরকম বড় বড় উঁচু জানালা থাকতো,
কারণ মেন দরজাটা সামনে রয়েছে, তার পাশেই আবার দুটো জানালা দুটো দরজা থাকবে না সাধারণত। দেখো এখানে জানা যায় এই বাড়িটা কিন্তু প্রথমে একতলা ছিল ও ওলন্দাজরা যে বাণিজ্য করতে এসেছিল তো তারা এখানে তুলো স্টোর করে রাখতো, মানে তুলোর গোডাউন হিসেবে এই জায়গাটা ব্যবহার হতো। পরবর্তীকালে এখানে লর্ড ক্লাইভ থাকেন। অ্যাকচুয়ালি লর্ড ক্লাইভ কীভাবে পেয়েছিলেন, এই দমদম এলাকা দিয়ে যাওয়ার সময় এই উঁচু ঢিপি অংশের মধ্যে এই বাড়িটা লর্ড ক্লাইভ দেখেন ও তার পছন্দ হয়। তারপর তিনি তার পছন্দ মতো এই বাড়িটাকে দোতলা বানিয়েছিলেন। তো বাংলার বুকে দমদমের মতন জায়গায় কলকাতার এত কাছে এরকম একটা ঐতিহাসিক নিদর্শন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাড়ির ভেতরটা দেখানোর চেষ্টা করছি। ছাদটা কিন্তু সম্পূর্ণ কড়ি কাঠ আর পোড়ামাটির টালি দিয়ে তৈরি। মাঝের অংশের ছাদটা পুরোটাই ভেঙে গেছে, শুধু পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে। এর ওপরেই দোতলার অংশ ছিল, সেটার আর কিছুই নেই। যদিও প্রথম থেকে ছিল না, লর্ড ক্লাইভ পরে বানিয়েছিলেন। সাম্প্রতিক ভূমিকম্পে এর অনেক অংশই ভেঙে গেছে। বাড়িটার মাঝের অংশ ভেঙে পড়লেও কিন্তু বাড়ির চারপাশের অংশে এখনো দোতলার ওয়াল, জানালা ও ছাদের সিঁড়ির ঘরের অংশ কিছুটা অবশিষ্ট আছে। লোকের মুখে শোনা যায় এই বাড়ির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ ছিল, যা গঙ্গার ঘাটের সাথে যুক্ত ছিল। এখানকার বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা এই সুড়ঙ্গ দেখেছিলেন এবং ছোটবেলায় খেলার সময় এই সুড়ঙ্গে প্রবেশও করেছিলেন। বাড়ির এই জায়গাটা দিয়েই নাকি সুড়ঙ্গ ছিল। এই বাড়িটিকে নিয়েও কিন্তু অনেক ভৌতিক ঘটনার কথা শুনতে পাওয়া যায়। অনেকে নাকি সেটা অনুভবও করেছেন। যদিও এই বাড়ির সংলগ্নে বসবাসকারী বাসিন্দাদের কথা অনুযায়ী 50 বছরের বেশি সময় ধরে তারা এখানে আছেন, কিন্তু তারা তেমন কিছু কখনো অনুভব করেননি। কিন্তু তবে আমরা একটা কালো বিড়াল এখানে দেখতে পেলাম, কারণ অনেকেই বলে থাকে এই বাড়ির আশেপাশে একটা কালো বিড়াল নাকি দেখা যায় এবং সেটাকে ভৌতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে থাকেন। যাই হোক, বাড়িটা ঘুরে দেখার সময় সত্যি মনে হচ্ছিল যেন আমাদের সামনে দিয়ে কত ইতিহাসের মুহূর্ত বয়ে যাচ্ছে। আপনারা যদি ইতিহাস প্রেমী হন তাহলে একবার ঘুরে যেতেই পারেন এই ক্লাইভ হাউস থেকে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরো কন্টেন্ট পাওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। আবার দেখা হবে আর একটা নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে।